জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। আজকের এপিসোড এই বর্ষাকালে বিভিন্ন চর্মরোগের কারণ ও চিকিৎসা নিয়ে। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্ষাকালে চর্মরোগ হওয়ার প্রধান কারণ হল আর্দ্রতা ও অতিরিক্ত ঘাম। এ বিষয়ে প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝা বলেন, এই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বৃদ্ধি হয়, ফলে স্কিন সহজে শুকাতে চায় না, তাই বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডক্টর ঝা আরও জানান, প্রধানত এই সব কারণেই দেখা যায় স্কিনের বিভিন্ন রোগ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বর্ষাকালে চর্মরোগ হওয়ার প্রধান কারণগুলি হল: নম্বর 1, আর্দ্রতা। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ত্বক শুষ্ক হতে বাধা দেয়, যার ফলে ঘামাচি, র্যাশ ও ছত্রাক সংক্রমণ সহ বিভিন্ন চর্মরোগ জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। নম্বর 2, অত্যাধিক ঘাম। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শরীর বেশি করে ঘাম সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি হয় এবং ত্বকে সংক্রমণ সৃষ্টি করে। নম্বর 3, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। বর্ষাকালে ভেজা জামাকাপড় বেশিক্ষণ পরে থাকা, অপরিষ্কার পরিবেশে থাকা বা সঠিকভাবে স্নান না করার কারণেও সৃষ্টি হয় সেবরিক ডার্মাটাইটিসের মতো বিভিন্ন চর্মরোগ। নম্বর 4, অ্যালার্জি। বর্ষাকালে কিছু অ্যালার্জেন যেমন পরাগরেণু, ধুলোবালি ইত্যাদি অনেক সময় বেড়ে যায় এবং অ্যালার্জিক চর্মরোগ কারণ হয়ে থাকে। নম্বর 5, বিভিন্ন ছত্রাক সংক্রমণ। বর্ষার আর্দ্র পরিবেশে ফাঙ্গাল খুব সহজে বংশবৃদ্ধি করতে পারে। জেনারেলি ছত্রাক সংক্রমণের মধ্যে দাঁত বা রিংওয়ার্ম, ক্যান্ডিডা সংক্রমণ এই সময়ে প্রায় দেখা যায়। সুতরাং এইসব কারণে বর্ষাকালে চুলকানি, লালচে ভাব, র্যাশ, একজিমা ও টিনিয়া ক্যাপিটিস, হেয়ার লস, ড্যান্ড্রফ এবং অন্যান্য চর্মরোগ দেখা যায়। সুতরাং সাবধান থাকুন, শরীরের যত্ন নিন, তবে সমস্যা বেশি হলে অবশ্যই স্কিন স্পেশালিস্টের চিকিৎসা নেবেন। নিজের থেকে মেডিসিন খাবেন না। সুতরাং আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকুন। নমস্কার।